আমার ইবাদতের পরে মা বাবার খেদমত করো। উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তুমি যখন তোমার মায়ের সঙ্গে কথা বলবে, বাবার সঙ্গে কথা বলবে, কাওলান কারীমা, সম্মান সূচক কথা বলো। কি সূচক? সম্মান সূচক কথা বলো। মা এবং বাবা দুইজনের পার্থক্যটা একটু করে দেই, দেখেন। মাকে মনে করেন আপনার রুমে একটা চেয়ার আছে, বোঝেন? আপনার মা এবং বাবা দুইজনেই মুরব্বী, বাড়ি থেকে আপনার বাসায় আসছে। এখন দুইজন একসঙ্গে আসছে, আপনার ঘরেও ঢুকছে একসঙ্গে। আপনার ঘরে চেয়ার কয়টা? একটা। এবার আপনি বলেন তো, আপনার বাবাকে কোথায় বসতে দিবেন আর মাকে কোথায় বসতে দিবেন? চেয়ার একটা, জি বলেন। চেয়ার কে পাবে? কে পাবে? আর মাকে কোথায় বসাবে? মনে আছে তাইলে আলহামদুলিল্লাহ। মাকে কেন? চেয়ার তো হলো সম্মানের আসন, বিছানা তো আর সম্মানের আসন না। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, বাবা চেয়ারে, মাকে কোথায়? বিছানায় নিয়ে মাকে জড়ায় ধরে চুমা খান। সুবহানাল্লাহ। কপালে চুমা খান, হাতে চুমা খান। কারণ এখানে সম্মান নয়, সর্বোচ্চ ভালোবাসা। এখানে কি? সর্বোচ্চ ভালোবাসা। আর সর্বোচ্চ ভালোবাসা যেখানে থাকে সেখানে দূরত্ব থাকে না, একেবারে নিকট হয়ে যায়। বাবা আপনাকে ওভাবে অত বুকে নেয়নি, মা যেভাবে আপনাকে বুকে নিয়েছে, তাই না? মা যেভাবে আপনার পায়খানা পেশাব পরিষ্কার করেছে, আপনার সঙ্গে মাখামাখি করেছে, বাবা ওভাবে করেনি। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, সম্মান করব কার? বলছে মায়ের। আবার বলছে তারপরে কার? বলছে মায়ের। বলছে তারপরে কার? বলছে মায়ের। তারপর বলছে তারপরে কার? বলছে তারপরে পিতা। 3 গুণ বেশি আপনার কাছ থেকে সম্মান পাওয়ার অধিকার আপনার মা। তাহলে এখানে এই জন্য কথাটা বললাম যে মা এবং বাবার মাঝেও কিছুটা পার্থক্য, এবং এটা করতে হবে, এটা করতে হবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই হলো নম্রতা।